আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের গল্পটির নাম হলো রহস্যময় পুকুর। সে অনেক অনেক দিন আগের কথা। দপদপিয়া গ্রামের পাশে ছিল একটি বড় জঙ্গল। সেই জঙ্গলে একটি ছোট্ট পুকুর ছিল। জঙ্গলের সমস্ত পশু পাখিরা সেখানে জল খেত এবং গোসল করত। কিন্তু আজকাল কেউ আর ভয়ে ওই পুকুরের আশেপাশেও আসে না, কারণ কেউ যদি ওই পুকুরের পানিও স্পর্শ করে তাহলে তাকে অজানা কিছু ভিতরে টেনে নেয়, আর জীবিত অবস্থায় তাকে পাওয়া যায় না। এই জন্য সবাই ওই পুকুরের নাম দেয় ভুতুড়ে পুকুর। হঠাৎ একদিন সকালে জঙ্গলে একটি টুনি পাখি আসে। পথে তার সাথে দেখা হয় এক হরিণের। আরে ওই হরিণ ভাই, একটু দাঁড়াও না। কে গো তুমি রমণী? তোমার এই মুখখানা যে বড্ড অচেনা লাগছে। তোমায় কি আগে কখনো দেখেছি আমি? আরে হরিণ ভাই, তুমি তো আমাকে আগে কখনো দেখোনি। আমার নাম টুনি, আর আমি জঙ্গলে এসেছি নতুন। আমি পাশের জঙ্গলে থাকতাম, সেখানে খাবারের খুবই কষ্ট, তাই তো তোমাদের জঙ্গলে আসলাম। আমি কি তোমাদের জঙ্গলে একটু আশ্রয় পেতে পারি? তাহলে যে বড্ড উপকার হয় গো ভাই। আরে রমণী, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি থাকতে পারবে। শোনো, তুমি চাইলে আমার সাথেও কিন্তু থাকতে পারো। আচ্ছা হরিণ ভাইয়া, থ্যাংক ইউ। এই দিলে তো আমার মনটা ভেঙে। ভাই, ভাইয়া এসব আমাকে বলবে না। আমার তো একটা সুন্দর নাম আছে নাকি? আমার নাম দেলোয়ার। তুমি ভালোবেসে না হয় দিলু বলেই দেখো। আচ্ছা, তাহলে আমি খাবার আনতে চাই, বড্ড ক্ষুধা লেগেছে। টুনি, তোমার কথা শুনে কিন্তু আমি খুবই কষ্ট পেলাম এবং রাগ করলাম। আমি থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে? হ্যাঁ, বোকা হয়েছো? আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি, তুমি এখন বসো, আমি তাহলে বের হই। এই বলেই ওই হরিণ খাবারের খোঁজে বের হয়। এদিকে টুনি একা বসে থাকতে থাকতে তার আর ভালোই লাগছিল না, তাই সে জঙ্গলটা ঘুরতে বের হয়। এদিকে হরিণ বাসায় এসে দেখে যে টুনি বাসায় নাই। এরপর হরিণ টুনিকে খুঁজতে খুঁজতে ওই পুকুর পাড়ে যায় এবং যেতেই দেখে টুনি ওই পুকুরের পানির কাছে যাচ্ছে। তখনই হরিণ টুনিকে বাধা দেয় এবং এই রহস্যময় পুকুরের কথা সব খুলে বলে। পরের দিন সকালে টুনি ভাবতে লাগলো, কি এমন ওই পুকুরে আছে যার জন্য সবাই এত ভয় পায়। তাই সে ওই পুকুরের কাছে যায়। এই পুকুরের মধ্যে কি আছিস রে? সাহস থাকলে আমার মুখোমুখি হ। এরপর টুনি দেখতে পেল এক দানব কুমির। টুনি তো খুবই ভয় পেয়ে গেল এবং টুনি উড়ে বাসায় চলে আসলো। রাতে টুনি ভাবতে লাগলো কি করা যায়। তারপর টুনির মাথায় একটি বুদ্ধি আসে। পরের দিন সকালে টুনি তার বন্ধু ডাইনোসরকে নিয়ে ওই পুকুর পাড়ে যায় এবং ওই দিনের মতোই আবার ওই দানব কুমিরকে ডাকতে থাকে এবং খেপাতে শুরু করে। দানব কুমির যখনই পানির মধ্যে থেকে উঠলো, তখন টুনির বন্ধু ডাইনোসর তার মুখের আগুন দিয়ে ওই দানবকে পুড়িয়ে মেরে ফেলে। এরপর ওই পুকুরে আগের মতোই সব পশু পাখিরা পানি খেতে শুরু করে এবং আনন্দে গোসল করতে শুরু করে। আমাদের গল্পটি এই পর্যন্তই। ছোট বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই